শ্রী দিব্যত্রয়ী মূর্তির শ্রীপাদপদ্মে আমার ভক্তি বিনম্র প্রণাম। পরম পূজনীয় গুরুদেব এবং গুরুমার শ্রীচরণে আমার ভক্তি বিনম্র প্রণাম এবং ভক্তরূপী ভগবানের শ্রীপাদপদ্মে আমার প্রণাম। আপনাদের একটু অনুরোধ করব যে অনুষ্ঠান চলাকালীন যদি কথাবার্তা না বলেন, অনুষ্ঠান চলাকালীন কিন্তু কোনো কথা বলা যাবে না। মানে আপনারা তো কাউকে কথা বলতে ডেকেছেন, আপনারা নিজেদের মধ্যে কথা বললে কি করে কথা শুনবেন তাহলে? আর আপনাদের মোবাইল ফোন যদি থাকে সেটাকে একটু সাইলেন্ট করে রাখবেন। যারা বয়স্ক মানুষ যদি না পারেন, এই ইয়াং ছেলে মেয়েদের একটু বলবেন, ওরা ঠিক করে দেবে। যখন আপনারা কোনো সাধু বা কোনো বিদগ্ধ পণ্ডিত মানুষকে নিয়ে এসেছেন, তাদের কাছে তো শব্দ ছাড়া আর কিছু নেই। সেই ভাবমণ্ডিত শব্দ যদি আপনারা না শোনেন তাহলে আর কি শুনবেন? তো আমার একান্ত করজোড়ে নিবেদন আপনাদের কাছে, অনুষ্ঠান চলাকালীন দয়া করে কোনো কথা বলবেন না, অন্তত আমার খুব অসুবিধা। আমরা শুরু করি। শিব চতুর্দশী, যা মহাশিবরাত্রি নামে পরিচিত, তার কারণ যে কোনো চতুর্দশীকে এই শিবরাত্রি বলা যেতে পারে, অনেকেই বলেন, কিন্তু এই তিথিটা কি মহাশিবরাত্রি। তো ভগবান শিবের ধ্যান মন্ত্র এবং প্রণাম মন্ত্র এই শিবকালী ক্ষেত্রে শুরু করব। নিত্যম মহেশম রজতগিরিনিভম চারচন্দ্রাবতংসম রত্নাকল্পোজ্জ্বলাঙ্গম परशुभवराभीतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात्स्तुतं अमरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम् ॐ नमः शिवाय शान्ताय कारणत्रयहेतवे निवेदयामि चात्मानं त्वं गतिं परमेश्वर। सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। सृष्टिस्थितिविनाशाय
परित्राणपरायणे सर्वस्यार्तिहरे नारायण नमोस्तुते। हे कृष्ण करुणा सिंधो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त নায়কের লোকটি কোথায়? আমরা আজকে দক্ষিণা কালিকার বিষয়ে আলোচনা শুনব এবং তারপরে আমি চেষ্টা রাখব শিবের ওপর কিছু বলার এবং গান শুনব। আমি পরম শ্রদ্ধেয় দীপঙ্কর বাবুকে অনুরোধ করছি তিনি তার প্রেমপূর্বক বিবদ্ধ বক্তব্যে আমাদের সমৃদ্ধ করুন। আমার মনে হয় না মাইক লাগবে। এই ওটা ওটা দিন, ওটা দিন। মাইক তো লাগবে না। সর্বশুক্লা সরস্বতী, এই যে মা দক্ষিণা কালী, কালীর অনেক রকম রূপ, অনেক রকম রূপ। যেরকম বামা কালী দক্ষিণা কালী তো আছেনই, এছাড়া দেখবেন সিদ্ধেশ্বরী কালী, তারপরে কিছুদিন বাদে ফলহারিণী কালী পুজো হবে জ্যৈষ্ঠ মাসে অমাবস্যায়, রটন্তী কালী। কালী প্রতিমার হয়তো বর্ণনার খুব একটা তফাৎ হবে না, কিন্তু তাৎপর্যগুলো আলাদা হবে। তো যেহেতু এখানে মা দক্ষিণা কালী প্রতিষ্ঠিত আছেন, কাজেই আমি দক্ষিণা কালী সম্পর্কেই শুধুমাত্র বলছি। আর তারপরে যদি মহারাজ যদি শিবের করেন বা রাধাকৃষ্ণর করেন, তাহলে তখনও তাদের সম্পর্কে ছোট ছোট করে একটু একটু বলা যাবে। দেখুন, কালী কে? তা বলা হয় যে কাল, কাল মানে হচ্ছে সময়। এবার সর্বগ্রাসী কাল, যে যা কিছু যতই ভালো হোক না কেন, আলটিমেটলি আমরা বলি কালের নিয়মে একটা না একটা সময় সেটা শেষ হয়ে যেতে বাধ্য। তো সেই কালকে যিনি কলন করেন, কলন করেন মানে হজম করেন, তিনি হচ্ছেন কালী। এবার হজম করা মানে কি? ধরুন আমরা তো প্রসাদ পেলাম, বা দুপুরবেলা যে আমরা ভাত ডাল মাছের ঝোল যা হোক আমরা তো খেয়েছি, খেয়ে সেটা হজম হয়েছে মানে কি? তার যে সার বস্তুটা সেটা আমরা শরীরের মধ্যে নিয়েছি, আর যেটা অসার বস্তু সেটা বেরিয়ে যাবে শরীর থেকে। তাহলে কালকে যিনি হজম করছেন, সেটা কি করে আমি দক্ষিণা কালীর মধ্যে আমি দেখতে পাচ্ছি। মায়ের গলায় কি? মায়ের গলায় হচ্ছে মুন্ডমালা। তো এই যে মুন্ডগুলো, এটা আমরা যখন এইটা আমরা পরে আমরা একটু আলোচনা ডিটেলসে দেখব। এই মুন্ডগুলো কিন্তু কোনো অসুরের কাটা মুন্ডু নয়, এই মুন্ডগুলো হচ্ছে অক্ষরের প্রতীক। যেটা মুন্ডমালা তন্ত্র, তার ইংলিশ যে ট্রান্সলেশন আছে সেটা কিন্তু গার্ল্যান্ড অফ স্কালস নয়, গার্ল্যান্ড অফ লেটার্স। কেন না, দেখবেন আমরা যখন কোনো শব্দ অ আ ই, এই যে মুখে দেখুন এটা অন্যরকম হয়ে যাচ্ছে। এই বাচ্চাদের কবিতা আবৃত্তির বইতে এরকম এঁকে এঁকে দেখানো থাকে কীভাবে উচ্চারণ করতে হবে।
তো এক একটা মুন্ড এক এক রকম হবে। এরকম কটা মুন্ড আছে? 51টা। কেন না, সংস্কৃত বর্ণমালায় 50টা অক্ষর আছে, আর ওং এইটা আরেকটা অক্ষর, তাহলে 50 + 1 কতগুলি বর্ণ আছে, অক্ষর আছে? 51টা। তো মুন্ডমালাটা ওই অক্ষরগুলোর প্রতীক। কেন অক্ষরগুলোর প্রতীক? আবার বলছি, কাল, সময়, সময়কে যিনি হজম করেন তিনি হচ্ছেন কালী। তো মনে করুন আমি একটা ডায়েরি রাখছি, ডায়েরিতে সারাদিনের কি হলো, কি অনুভূতি হলো, কি অভিজ্ঞতা হলো, সেগুলো তো আমরা লিখে রাখি। তো এই যে ডায়েরি রাখি, সেখানে আমি কোন কথাগুলি লিখব? যেগুলো আমার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ কথা, সবচাইতে গুরুত্বপূর্ণ অনুভূতি, শুধুমাত্র আমি সেইগুলোই লিখব, তাই না? তাহলে যেটা লেখার মাধ্যমে যেটা থেকে যায়, এই যে আমরা বিভিন্ন যে তন্ত্রগুলো যে আমরা দেখি, সেইগুলো কি হয়েছে, বিভিন্ন সাধক তারা সাধনা করেছেন, সিদ্ধিলাভ করেছেন, করে তাদের ওগুলো তারা লিখে দিয়ে গেছেন। বা ধরুন কোনো ভ্রমণ কাহিনী পড়লাম, কোনো ইতিহাস পড়লাম, এই মেগাস্থিনিসের বিবরণ পড়লাম, তারা কিন্তু তাদের সময়টাকে ধরে রেখেছেন লেখার মাধ্যমে। তাই ওগুলো হচ্ছে অক্ষরের মালা। দেখবেন অং নমো, আং নমো, ইং নমো, এইভাবে ন্যাস করা হয়, অক্ষরের মালা। আচ্ছা, আর এই যে জীবটা, মায়ের যে জীবটা কি হচ্ছে, এরম করে রয়েছে কেন? একদিকে আমরা লেখার মাধ্যমে আমরা কালকে যেটা বললাম এসেন্সটা আমরা ধরে রাখি, অন্যদিকে কি হয় সেটা হচ্ছে ওরাল ট্র্যাডিশন। ওরাল ট্র্যাডিশন মানে কথার মাধ্যমে। ধরুন আপনাদের বেশিরভাগ মায়েরাই, আপনারা যখন শ্বশুরবাড়ি এসেছেন, প্রথম যখন শ্বশুরবাড়ি এসেছেন নতুন বউ হয়ে, আপনাদের শাশুড়ি মা বা দিদি শাশুড়ি কেউ কিন্তু বলেছেন যে দেখো বাবু, এইটা হচ্ছে আমাদের বংশের ধারা, এইটা আমাদের বংশের নিয়ম, আমাদের পরিবারে এই জিনিসগুলো আছে, মুখের কথায় বলে দিয়েছেন। ওইটা হচ্ছে ওরাল ট্র্যাডিশন। এটা লেখার ট্র্যাডিশন, ওটা ওরাল ট্র্যাডিশন। আপনারা যদি শ্মশানকালী দেখেন, এই যে আমাদের কেওড়াতলা মহাশ্মশান, সেখানে দেখবেন মায়ের কিন্তু জিভটা বেরিয়ে নেই। কেন? শ্মশানে কে কাকে নির্দেশ দেবে? শ্মশান তো নির্দেশের বাইরে চলে গেছে, তাই না? আচ্ছা, এইবার মায়ের কোমরে দেখবেন কি আছে, কাটা হাতের মালা। কিসের মালা? কাটা হাতের মালা, এবং নানা রকম রঙের মালা। এবং এই যে কোমরটাকে ঘিরে রেখেছে, কোন জায়গাটাকে ঢেকে রেখেছে? দেখুন, মা, আমরা যে সন্তানের জন্ম হয়, এখন তো সব সিজারিয়ান হয়, নর্মাল ডেলিভারি শুনিই না প্রায়, কিন্তু আগেকার দিনে তো সেই সিস্টেম ছিল না, সবই নর্মাল হতো। তো সন্তানের যখন জন্ম হবে, তখন তার মাথায় কোনটা টাচ করবে? মা তো যখন সন্তানের যখন জন্ম হবে, মাথায় কিন্তু ওই হাতটা টাচ করবে। কার হাত? জানি না, আমার পূর্বপুরুষের হাত। পূর্বপুরুষ যা ভালো কাজ করেছেন এবং যা অপকর্ম করেছেন, আমরা কিন্তু জন্মসূত্রে তার অধিকারী। আমি একটা খুব ব্যক্তিগত কথা আমি বলছি। আমার জন্ম 1957 সালে, স্বাধীনতার 10 বছর বাদে। তো আমাদের দেশের বাড়ি ছিল খুলনা। এবার দেখুন, আমি তো স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করিনি, আমি বন্দে মাতরম বলে পুলিশের লাঠি খাইনি, হ্যাঁ, ব্রিটিশকে বোম মারতে গিয়ে ফাঁসির মঞ্চে চড়িনি। কিন্তু দেখুন, আমার পূর্বপুরুষরা যে লড়াইটা করেছেন, জন্মসূত্রে আমি স্বাধীন ভারতে জন্মেছি, সেই স্বাধীনতা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, তার সাথে আর কি পেয়েছি? দেশের বাড়ি খুলনা। আমার দেশে যদি যেতে হয়, দেশের বাড়িতে এখনও কালী পুজো হয়, দুর্গা পুজো বন্ধ হয়ে গেছে, আমার এক জ্যাঠার অংশ রয়েছেন। দেশে যদি যেতে হয়, তাহলে আমাকে কিন্তু ডলার কিনে ভিসা পাসপোর্ট নিয়ে দেশের বাড়ির কালী পুজো দেখতে যেতে হবে। এই যে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, আমি তো দাঙ্গা করিনি। আমি কি লড়কেলেঙ্গে পাকিস্তান বলেছি না হর হর মহাদেব বলে? আমি তো কিচ্ছু করিনি। কিন্তু আমার নিজের দেশের বাড়ি আজকে বিদেশ হয়ে গেছে। কেন? আমার পূর্বপুরুষের অপকীর্তির জন্যে। সেই জন্যে জন্ম মুহূর্তে আমরা কিন্তু পূর্বপুরুষের ভালো আর খারাপ, ওই জন্য বলছি নানা রকম হাত,
কোনটা কার হাত বোঝার উপায় নেই, কিন্তু সেটা আমার মাথাকে স্পর্শ করছে। মাথা স্পর্শ করে কি হয়? আশীর্বাদ হয়। সেইটা হচ্ছে। এবার এসে যাওয়া যাক 4টে হাতের দিকে। মায়ের হাতে কি? খড়গ। খড়গটা উনি তুলে ধরেছেন। তুলে ধরে কি বলছেন দেখুন। কাল কথাটার মানে একদিকে যেরকম টাইম, সেই জন্যেই আমরা ব্যাকরণেতে আমরা পড়েছি অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। তো এর মধ্যে দেখুন অতীতটার ওপর কোনো হাত নেই। অতীতটার ওপর কি আমার কোনো হাত আছে? কোনো হাত নেই। ধরুন কথা বলছি, ধরুন আমি এখানে এসে আমি রিয়েলাইজ করলাম, এ বাবা এই জিনিসটা আমার কি কেলেঙ্কারি হয়ে গেছে, এটা তো আমার ক্রেডিট কার্ডের বিল সকালবেলা দেওয়ার কথা, আজকে লাস্ট ডেট ছিল, দেওয়া হলো না। আমি কি দিতে পারবো? আমি কি টাইমে ব্যাক করতে পারবো? অতীতের ওপর আমার কোনো কন্ট্রোল নেই। তেমনি ভবিষ্যতে কী হবে তাও কিন্তু জানি না। ভবিষ্যতে কী হবে তা যদি আমরা জানতাম, তাহলে দেখুন এই যে এত অ্যাক্সিডেন্ট হয়, তাহলে তো কোনো অ্যাক্সিডেন্ট হতো না। এই যে ট্রেন দুর্ঘটনা হয়, প্লেন দুর্ঘটনা হয়, এত মানুষ একসাথে মারা যায়, একটা মানুষও যদি জানতো যেটা হতে চলেছে, তাহলে তো সে তো সেই ট্রেনে উঠতো না। ওটার ওপরও হাত নেই। অতীতে হাত নেই, ভবিষ্যতে হাত নেই। কোনটাতে হাত আছে? বর্তমান, এই মুহূর্তটাতে। সেই জন্যে মা ওই যে খড়গটা, ওটা হচ্ছে বর্তমানের খড়গ, ওইটাকে দিয়ে উনি অতীত থেকে ভবিষ্যৎকে আলাদা করছেন, আর বর্তমানটাকে তুলে ধরে বলছেন যা করবার এখনই করো, কাজ ফেলে রেখো না, যা করবার এই মুহূর্তে করো। খড়গ। আর কি আছে? বর আছে, অভয় আছে, এ তো থাকবেই। মা এই যে হাতটা এইরকম করে আছেন, বর কি চাও বলো? অভয়, মায়ে হু না, আমি আছিস, সবসময় মনে রাখবে তোমার একজন মা আছে, তুমি অনাথ নও। বর অভয় গেল। এবার কি আসছে? কাটা মুন্ড। এবার দেখা যায় অনেক বড় বড় পুরোহিত, হ্যাঁ, তারা মানে পাড়া দুর্গা পুজো করছেন, লক্ষ্মী পুজো করছেন, কালী পুজো করতে পেলে অনেক পুরোহিত বলে ওরে বাবা কালী পুজো না, তোমরা অন্য কাউকে দেখো। কেন? কেউ যদি ঠিকভাবে যদি কালী পুজো করে, ওই কাটা মুন্ডটাকে চিন্তা করতে হয় নিজের মুন্ড, যে আমার নিজের মুন্ড মার হাতে ঝুলছে। নিজের মুন্ড মার হাতে ঝুলছে মানে দেখুন, আমরা তো বলি যে হি ডায়েড পিসফুলি, আমরা জন্মেছি যখন মরতে হবে। ওটা তো সেই মানে না, বাই ওয়ান গিফট গেট ওয়ান ফ্রি, সব দেখবেন সব ইয়ে করা থাকে, এই অফার দেওয়া থাকে। তো ওই প্রথম অফার ওরা ভগবান চালু করেছেন, জন্মের সাথে মৃত্যু ফ্রি প্যাকেজ ডিল, ওটা নিতেই হবে। এবং আমরা যে বলি যে ও খুব শান্তিতে মারা গেল, দেখুন মৃত্যু কখনো শান্তিতে হয় না। মৃত্যু এই যে এতদিন যে জায়গায় ছিলাম সেই জায়গাটা ছেড়ে চলে যেতে হবে, একটা যন্ত্রণা তো হবেই, একটা কষ্ট তো হবেই। কিন্তু ওই যন্ত্রণা মা আশ্বাস দিচ্ছেন, তুই তো আমার কাছেই থাকবি, তুই যখন যাবি তখন কার কাছে? তো আমার কাছেই থাকবি। আমার দেখ এই যে আমাদের মুন্ডটার মধ্যে আমরা যে পঞ্চ ইন্দ্রিয় বলি, আমরা এই জগৎটাকে চিনি, সেটা কিন্তু চোখে দেখি, কানে শুনি, জিভে স্বাদ পাই, হ্যাঁ, এবং নাকে ঘ্রাণ পাই, আর স্পর্শ। তো এই যে পঞ্চ ইন্দ্রিয়, সেটা কিন্তু একসাথে ওই একটা অঙ্গের মধ্যেই আছে, সেটা হচ্ছে মুন্ড। তাহলে মা বলছেন চিন্তা কি, যাই হোক না কেন, যেভাবেই হোক না কেন, আমি তো আমার কাছেই তো আছিস। এতদিন দেখ অনেক কিছু দেখেছিস, এবার প্রাণ ভরে আমার রূপ দেখবি। এতদিন অনেক কিছু কথা শুনেছিস, এখন শুধু আমার কথা শুনবি, আমার গায়ের গন্ধ পাবি, হ্যাঁ, আমার প্রসাদ খাবি, বা আমার কথা বলবি। তাহলে ওইটা একটা বিরাট আশ্বাস, ওটা ভয়ের জিনিস নয়। যারা বুঝতে পারে না তারা ভয় পায়। কালী প্রতিমা আনবার জন্য আমাদের মাতৃমন্দিরে কালী পুজো হয়, কুমোরটুলি থেকে ঠাকুর আসে, দেখা যায় যারা প্রতিমা বানায় তারা মুন্ডটা বানায় না, মুন্ডটা আলাদা কিনতে হয়। কেন? ওই যে বললাম ভয়, ওরে বাবা বানাবো কোথায় কী ইয়ে হয়ে যাবে, ভয় কিছু নেই। ওটা একটা মায়ের অ্যাসুরেন্স যে যাই হোক না কেন আমার কাছে আসিস। এইবার লাস্ট পার্টে আসি,
পায়ের তলায় কে? এটা আমরা যেটা সাধারণভাবে এটা যে গল্পটা আমরা শুনে থাকি সেটা হচ্ছে যে মা ওষুধকে মারতে 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 এমন হয়ে গেল, মার হিতাহিত জ্ঞান কন্ট্রোল হারিয়ে গেল, মাথা গরম হয়ে গেল, যাকে হাতের কাছে পাচ্ছেন কেটে ফেলছেন, হিতাহিত জ্ঞান শূন্য এরকম হওয়াতে তখন দেবতারা গিয়ে শিব ঠাকুরকে ধরলেন, একটা কিছু ব্যবস্থা করুন। আর দেখবেন যে মহাত্মা গান্ধী তিনি সেই পিকেটিং করতেন, সত্যাগ্রহ করতেন, শিবটা তখন সত্যাগ্রহীরা কী করতো, বিলিতি দোকানের সামনে শুয়ে পড়তো। হ্যাঁ, তা শিব ঠাকুরও তেমনি সত্যাগ্রহ করে মায়ের সামনে শুয়ে পড়লেন, মা পাটা দিয়ে লজ্জার চোটে এক হাত এক গলা জিভ কাটলেন। যদি জিজ্ঞেস করি এই গল্পটা কোন পুরাণে আছে, কোন তন্ত্রে আছে, বলতে পারবেন না। কেন বলতে পারবেন না? কেননা ওটা কোনো পুরাণ কোনো তন্ত্রেই নেই, আর থাকা সম্ভব নয়। কেন? যে মা চৈতন্য রূপিণী, দেখুন আমরা যে বলি না যা দেবী সর্বভূতেষু, সেখানে বলা হচ্ছে চেতনা অভিধীয়তে, যে দেবী সর্বভূতের চৈতন্য স্বরূপ তিনি কি করে অচৈতন্য হয়ে যান, হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যান? এই তো আমি সেন্ট জেভিয়ার্সে পড়াতাম, আমি যদি এমন রেগে গেলাম, হেয়ে ছেলেদেরকে বেদরক পেটালাম, আমার চাকরি চলে যাবে হিতাহিত জ্ঞানশূন্য হলে। তা মা কী করে হিতাহিত জ্ঞান, এটা কেউ এটা কোথাও নেই। তাহলে যদি না থাকে তাহলে দুটো প্রশ্ন আসে। একটা প্রশ্ন হচ্ছে তাহলে কে আছেন? শিব যদি না শুয়ে থাকেন তাহলে কে আছেন? দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এমন একটা গল্প যেটা কোথাও নেই অথচ সেটা আমরা সবাই জানি কি করে। আমি দ্বিতীয় প্রশ্নটার উত্তরটা আগে দিই, যে গল্পটা কোথাও নেই সেটা কী করে যে আমরা জানি, তারপরে বলবো কে আছেন। এবং কে আছেন সেটা বলবার জন্য, আচ্ছা আপনারা উইলিয়াম ক্যারির নাম শুনেছেন? উইলিয়াম ক্যারি মার্শম্যান, বাংলায় প্রথম মুদ্রিত বইয়ের নাম কি কেউ বলতে পারেন? গদ্য ছাপানো বই, বাইবেল। কারা ছাপিয়েছিলেন? উইলিয়াম ক্যারি মার্শম্যান, এনারা ছিলেন ডাচ মিশনারি। এরা ওখানে প্রেস খুললেন, প্রেস খুলে তারা এবার এরা যে করলেন, এবার এনাদের উদ্দেশ্যটা কী ছিল সেই সময় মনে রাখতে হবে। সেই সময় ব্রিটিশের সময় ব্রিটিশরা দেখাতে চাইতো যে তোমরা ভারতীয়, তোমরা একদম থার্ড গ্রেড জাতি, তোমাদের মধ্যে কিচ্ছু নেই, তোমাদের সব খারাপ, এবং এই আমরা এসে তোমাদের উদ্ধার করছি। সেই স্বার্থে এবার মিশনারিরা এখানে এসেছে ধর্মপ্রচারের জন্য। অবভিয়াসলি তাকে দেশের ধর্মটা জানতে হবে, আর ব্রিটিশ শাসকের একটা ইন্টারেস্ট আছে, দেশটাকে দেখাতে হবে যে তোমরা অপদার্থ, তোমরা হেয়। ফলে এই যে গল্পটা তৈরি হলো, এই গল্পটা তৈরি করা হলো যে এই দেখো এই তোমাদের দেবতা, এমন দেবতা যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, তাকে তোমরা পুজো করছো, এমন বিভৎস এক ছড়ালো কীভাবে না। উইলিয়াম ক্যারি প্রথম যখন এখানে এসেছিলেন তখন কিন্তু ওনাকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রচার করতে দেয়নি এখানে, যার জন্য ওনাকে শ্রীরামপুরে থাকতে হয়েছে, ডাচেদের এলাকায়। তার পরবর্তীকালে কী হলো, ম্যাকলে বলে একজন, তিনি বললেন যে এই দেশটাকে যদি শাসন করতে হয় মেরুদণ্ডটাকে ভেঙে দিতে হবে, এবং মেরুদণ্ডটাকে ভাঙতে হবে কীভাবে, ধর্মের জায়গা থেকে বললেন। ম্যাকলে মিনিটস খুব বিখ্যাত। তো এইবার তখন হলো লন্ডন স্কুল বুক সোসাইটি। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা হচ্ছে টোল, গুরুমশাইরা টোল করতেন, ওই টোলের বদলে এই যে স্কুলের শিক্ষা, স্কুল করতে গেলে বিল্ডিং লাগবে, ব্ল্যাকবোর্ড লাগবে, এই টোটাল লন্ডন স্কুল বই সোসাইটি তারা এটাকে, এবং তাদের যে টেক্সট বই সেই বইয়ে এই গল্প এলো। আমাদের পূর্বপুরুষরা যারা স্কুলে পড়েছেন, টোলে পড়েননি, স্কুলে পড়েছেন, তারা কিন্তু বারবার এই গল্পটা স্কুল পাঠ্য বইয়ে শিখলেন। আর স্কুল পাঠ্য বইয়ে আপনারা যেটা শিখবেন দেখবেন দ্যাট ইজ দ্য লাস্ট থিং দ্যাট ইউ উইল চ্যালেঞ্জ। ওটা তো স্কুলে পড়েছেন, ওটা আপনার মাথায় ঢুকেই যাবে। এটা এইভাবে কিন্তু আমাদের মধ্যে এই অপপ্রচারটা আমরা এখনও সাফার করছি। তাহলে কে আছেন ওখানে? আজকে এই অনুষ্ঠানটা শেষ হয়ে যাওয়ার পরে মা কালীর পুজো হবে, তাই তো? পুজোর মন্ত্রগুলো খেয়াল করবেন।
হ্যাঁ, পুজোতে একটা শিবাদি পঞ্চদেবতার পুজো হয়, শিব, গণেশ, সূর্য, নারায়ণ, জয় দুর্গা, সেখানে শিবের পুজো হবে। তারপর দেখবেন বলা হচ্ছে মহাকাল ভৈরব, যিনি আছেন তিনি হচ্ছেন মহাকাল ভৈরব। এবং আরেকটা জায়গায় বলা হয় শবশিব, সব মানে কি মৃতদেহ, হ্যাঁ, শিবত্ব পেয়েছেন এমন সাধক, তাকে আমরা বলি ভৈরব। দেখবেন আমরা যেখানে যেখানে সতীপীঠে যাই সব জায়গায় একটা করে ভৈরব থাকে। ভৈরব মানে যে সাধকের সাধনায় স্থানটা জাগ্রত হয়েছে তিনি হচ্ছেন ভৈরব। মানে আমরা দেখুন দুটো কথা আছে, একটা হচ্ছে অবতার আর একটা হচ্ছে ভৈরব। অবতার মানে ঈশ্বর নরদেহ ধারণ করে আসছেন, এটা হচ্ছে অবতার। ভৈরব হচ্ছে তার ঠিক উল্টো প্রসেস, মানুষ তার সাধনার মধ্যে দিয়ে সিদ্ধত্ব, শিবত্ব পাচ্ছে পেয়ে, সেই জন্য বলা হচ্ছে সব শিব, অথবা একই, এটাও বলা হচ্ছে একই, মহাকাল ভৈরব সাধক। এটা দেখবেন রামপ্রসাদের গানগুলো যদি শোনেন, রামপ্রসাদের গানে না গভীর তত্ত্ব আছে। কমলাকান্তের গানে যেরকম প্যাশন আছে, রামপ্রসাদের গানে আছে তত্ত্ব। রামপ্রসাদের একটা অসাধারণ গান আছে, এটা আপনারা ইউটিউবে শিব নয় মায়ের পদতলে, ইংরেজিতে SHIB শিব, NOY নয় MAYER মায়ের পদতলে, শিব নয় পদতলে দেবেন, রামপ্রসাদী গান রামকুমার চট্টোপাধ্যায়ের গলায় আপনারা ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। গানটার কথা কি, শিব নয় মায়ের পদতলে লোকে মিথ্যে কথা বলে, মূল কথা মার্কণ্ড মুনি চণ্ডীতে লিখেছেন খুলে, দৈত্য ব্যাটা পড়ে ভুঁয়ে মায়ের পাদস্পর্শে দানব দেহ শিবরূপ হয় রণস্থলে। আবার বলছি, মায়ের পায়ে ছোঁয়া পেয়ে, যেরকম লোহা যেরকম পরশমণির ছোঁয়া পেয়ে সোনা হয়ে যায়, মায়ের পাদস্পর্শে দানব দেহ শিবরূপ হয় রণস্থলে। এবং এই যে ভৈরব, এই যে মহাকাল ভৈরব শুয়ে আছেন, যদি খেয়াল করে দেখেন পার দিকটা দেখবেন পেটের দিকটা ভীষণ ভারী, আর পায়ের দিকটা কিন্তু ছোট হয়। আমাদের যারা প্রতিমা বানান মাতৃমন্দিরে 4 পুরুষ ধরে বানাচ্ছেন, আমি বলেছিলাম এই শিবের পাটা এত সুন্দর করো ঠাকুর, এই শিবের পাটা কী করছো বস, ঠিক করে দাও না। বলে না, তা তো করা যাবে না। আর কেন না, আমাদের তো এটাই তো নিয়ম। এবং খেয়াল করে দিচ্ছি সব জায়গায় এই বড় ভুঁড়ি আর এই সরু ছোট্ট কিরম বাচ্চাদের পায়ের মতো পা, একটা বিকৃতি। এই বিকৃতিটা কেন? যেহেতু মানুষ থেকে তিনি শিবত্ব পেয়েছেন, শিব মানুষ হয়ে আসেননি, মানুষ সাধনা করে শিবত্ব পেয়েছে, ফলে তার কিছু একটু বিকৃতি সেটা কিন্তু থেকেই যাচ্ছে। আজকে যখন কালী পুজো হবে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে মহাকাল ভৈরবের পুজো হচ্ছে। হ্যাঁ, এবার মহারাজ আবার গান শুরু। হ্যাঁ বলুন। জিভটাকে বললাম ওরাল ট্র্যাডিশন। আমরা যে সময়টাকে যে আমরা রাখছি দুভাবে রাখতে পারি, একটা লিখে রাখতে পারি। দেখো কালী কি, সময়কে হজম করা মানে কি, মনে করো কেউ মারা গেলেন, কোনো শিল্পী মারা গেলেন, এবার টিভিতে কি হবে, সমানে তার ভিডিও ক্লিপিং দেখাবে, বিভিন্ন ফাংশনে ভিডিও ক্লিপিং দেখাবে। তুমি যখন ক্লিপিংগুলো দেখছো তখন তোমার মনে হচ্ছে উনি জ্যান্ত, তাই না? বা কোনো নেতা মারা গেছে তিনি জ্যান্ত, কালকেও কলঙ্ক করছেন তাই কালী। এবার দেখো আগেকার দিনে তো ভিডিও ক্লিপিং ছিল না, কি ছিল? এক ছিল লেখা অক্ষরের মালা, মুন্ডমালা, আর অন্যটা হচ্ছে গুরু থেকে শিষ্য, যেভাবে বেদ, হ্যাঁ, ঋষিরা কি করতেন, তাদের শিষ্যদেরকে কিভাবে শিক্ষা দিতেন, মুখে মুখে শিক্ষা দিতেন। পরিবারের মধ্যে যেটা বললাম, আমরা ছোটোবেলা থেকে আমাদের মায়েদের কাছে, আমাদের ঠাকুমার কাছে আমরা পরিবারের রীতিনীতি, বাবাদের কাছে আমরা পরিবারের রীতিনীতি শুনেছি, ওরাল ট্র্যাডিশন। যার জন্য বললাম যে শ্মশানকালীতে কিন্তু জীব বেরিয়ে নেই। আর শ্মশানকালীতে আপনি খেয়াল করবেন, শ্মশানকালী কিন্তু 4 হাত নেই, খড়গ নেই,
শ্মশানকালীর হাতে খড়গ নেই, কেননা ওই যে বললাম খড়গের সিম্বল কি, বর্তমানকাল। যে বর্তমানকাল, অতীত এবং ভবিষ্যৎকে আলাদা করে দিয়েছে, দুটুকরো করে দিয়েছে। মা বলছেন ডু ইট নাও। শ্মশানে গিয়ে তুমি কি করবে? কিছু করার নেই। কি আছে শ্মশানকালীর হাতে? দুটো হাত। একটা হাতে আছে একটা কাটা হাত, সিঙ্গেল কাটা হাত। খেয়াল করে দেখবেন, সিঙ্গেল কাট। এখন তো সুবিধা হয়ে গেছে, আপনি ইন্টারনেটেতে ওয়েবসাইটে যাবেন, শ্রী শ্রী শ্মশানকালী মাতা পূজা পেয়ে যাবেন, ছবি পেয়ে যাবেন। একটা হাতে একটা কাটা হাত, অন্য হাতে কারণ বাড়ির পাত্র। কাটা হাত কেন? কোমরে যে হাতগুলো আছে আমরা জানি না কোনটা কার হাত। কাটা হাতটা হচ্ছে যে মানুষটি মারা গেলেন, দেখবেন শ্মশানে গিয়ে আমরা যখন আলোচনা করি, সেই লোকটার সাথে আমার যাই সম্পর্ক থাকবো না কেন, কাউকে কোনোদিন শুনেছেন শ্মশানে গিয়ে খারাপ কথা বলতে? কখনো বলবে না। শ্মশানে গেলে কিন্তু তখন আমরা সবসময় সেই মানুষটার প্লাস পয়েন্টগুলোই আমরা হাইলাইট করি। মাও তাই করছেন, এই দেখ তার কাজটা দেখ, একটা সিঙ্গেল কাটা হাত, স্পেসিফিক। অন্য হাতে কারণ বাড়ি। কে বললো মৃত্যু শেষ? মৃত্যু মানে তো আবার নতুন করে শুরু। হ্যাঁ, একটা হচ্ছে ব্রহ্মলীন হয়ে যাওয়া, মায়ের মধ্যে মিশে যাওয়া, মোক্ষ লাভ করা, তার থেকে বেশি আনন্দ আর কিছু নেই। তা যদি নাও হয় তাহলেও তো আবার তো জন্ম হবে, আবার তো আসবো। কে বললো শেষ? তাই এই যে একটা কথা আছে সংস্কৃতে, আমার সংস্কৃত উচ্চারণ খুব খারাপ, হ্যাঁ, থার্ড ল্যাঙ্গুয়েজ পড়েছি তো সাথে আছে আনন্দৈব খলবিমানি ভূতানি জায়তে। আনন্দের মধ্যেই জীবের জন্ম হয়, আনন্দেই তারা থাকে, আর শেষটা কি হয়? লয় পায়, আনন্দে লয় পায়। তাই মায়ের শ্মশানকালীর মায়ের এক হাতে কারণ বাড়ির পাত্র। হ্যাঁ, বোঝাতে পেরেছি কি? ওরাল ট্র্যাডিশন, মুখের কথায় সেটা। আর কিছু কারো জিজ্ঞাসা আছে কি? আর কিছু যদি কারো জিজ্ঞাসা থাকে জিজ্ঞেস করতে পারেন। আর ওই যে বললাম নানা রকম কালি আছে। এই যদি আপনি যখন দেখবেন ফলো হয়নি কালি, একই জিনিস কিন্তু প্রত্যেকটা জিনিসের তাৎপর্য পাল্টে যাবে, খড়গ মুন্ডমালা সব পাল্টে যাবে। না 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 বলবো না, আপনি গান করুন। সদা কালি কালি বলে মধুর ডমর বাজিছে, ভাঙে ভূত গান সঙ্গে নাচিছে, সদা কালি 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 বলে মধুর ডমর বাজছে, ভাঙে ভোলানা। শিরেতে শোভিছে জটা জুটো ফণি, শিরেতে শোভিছে জটা জুটো ফণি, ললাটে শোভিছে দেবী মন্দাকিনী, শিরেতে শোভিছে জটা জুটো ফণি, ললাটে শোভিছে দেবী মন্দাকিনী, চরণ প্লাবিয়া ভূধর ধরণী, চরণ প্লাবিয়া ভূধর ধরণী, কুল কুল ধ্বনি করিছে, ভাঙে বিভোর ভোলানা।
কব রূপ কি কব কথা বামেতে শোভেছে ভুবন মাতা কি কব রূপ কি কব কথা চারিপাশে হে মলতা চারিপাশে শিব পুরাণ থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে শিবের নামের অনেক কথা প্রচলিত, অনেক গল্প প্রচলিত। প্রাচীনকালে চিত্রকূট বলে এক ব্যাধ থাকত, তো প্রচলিত গল্প কিন্তু, হ্যাঁ, যে ভগবানের ভক্ত হলে ভগবান কিভাবে তাকে ভক্তি করিয়ে নেন, এটাই তো বক্তব্য। চেষ্টা করে জ্ঞান হয়, ঈশ্বরের জ্ঞান, জগতের জ্ঞান, সমাজের জ্ঞান, শাস্ত্রের জ্ঞান। এই ভক্তি নামক বস্তুটি চেষ্টা করে হয় না, ভক্তির জন্য কৃপা লাগে। আর ভগবানের কৃপা যদি একবার হয় তাহলে তিনি তার পূজা করিয়ে নেন। এটা একটি গল্প, হ্যাঁ। তো সেই চিত্রকূট নামের যে ভক্ত, সে আবার ব্যাধ ছিল, পশু মেরে। তো রাজার কাছে পরিবার চালাতে গিয়ে অনেক দান ধ্যান হয়ে গেছে, মানে ঋণ হয়ে গেছে। আর সেবারও এরকম শিবরাত্রি 2 দিন পড়েছে। তো রাজা তো তাকে জেলে বন্দি করেছিল, কিন্তু পূজার পরে তার কি মনে হলো, বললো ঠিক আছে তুমি যাও, তোমাকে আরো 1 মাস সময় দিলাম, তুমি তা শোধ করবে। সে গেল বনে শিকার করতে। এদিকে সন্ধে হয়ে গেছে, একটি গাছে উঠে পড়েছে। সে বুঝতে পারলো যে এই গাছটি আর কিছু নয়, বেল গাছ। রাত্রিবেলা সেখানে বসে সে তীরধনুক তাক করেছে, দেখছে একটা হরিণ যাচ্ছে, বধ করতে গেছে, একটু পায়ে নড়ে চড়ে লেগেছে, বেলপাতা খসে পড়েছে, আর নিচেই ছিল শিবলিঙ্গ। দেখুন ভগবান কিভাবে ভক্তি করাচ্ছে, পুজো করিয়ে দিচ্ছে না। ভক্তের পায়ে লেগে গেছে বেলপাতা, কিন্তু অভিষেক প্রিয়, জলপ্রিয়, ভক্তি প্রিয় ভগবান সেই বেলপাতা গ্রহণ করেছে না। সেই হরিণ তখন তাকে বলছে, তার মুখ দিয়ে কথা ফুটেছে যে দেখো, আমি
সন্তান সম্ভবা, তুমি আমাকে মারলে কিন্তু দুটো জীবের হত্যা হবে। আমি কথা দিচ্ছি যে আমার সন্তান প্রসব হয়ে গেলে আমি তোমার কাছে আসব। বেদ তাকে ছেড়ে দিল। তখন ছিল রাত্রি প্রথম প্রহর। দ্বিতীয় প্রহরে এরকম একজন যাচ্ছে, আরেকটি হরিণ। সে বলে উঠল, আমার সবেমাত্র ঋতু সম্পন্ন হয়েছে, আমি আমার পতির সঙ্গে মিলিত হতে যাচ্ছি, তাকে আমি কথা দিয়েছি, তুমি আমাকে ছেড়ে দাও, কাল সকালেই আমি তোমার কাছে আসব। বেদ তাকেও ছেড়ে দিল এবং একটু নড়াচড়াতেই বেলপাতা করছে, এবং তখন ছিল দ্বিতীয়। এইভাবে আর একটি হরিণ, সেও এরকম ভাবে তৃতীয় প্রহর। ব্যাধের মনে ওই যে পুজোর মাধ্যমে ভক্তি তৈরি হচ্ছে, আর ভগবানের কৃপা ভক্তির উপর পড়েছে। চতুর্থ প্রহরেও পুরুষ যে হরিণী, সে বলল, আমাকে মেরো না, তার কারণ আমার 3টে স্ত্রীকে তুমি ছেড়ে দিয়েছো এবং তারা পতিব্রতা। আজ আমায় যদি তুমি হত্যা করো তাহলে কিন্তু পতিব্রত তাদের পালন হবে না। বেদ ছেড়ে দিল। এবং গল্পে আছে যে সারাদিন ভগবান শিব ওই গাছে তুলে রেখে তাকে দিয়ে উপবাস করিয়ে নিয়ে এলো, জলস্পর্শ করালো না, ইত্যাদি ইত্যাদি শিবব্রতে আছে। এখন এই শিবের তত্ত্ব কি? শিব শব্দর অর্থ কি? না, একটা তো হচ্ছে যে আমরা যদি দেখি, শিব মানে শূন্য। এ কেমন শূন্য? না, এই শূন্য শূন্যতার প্রতীক নয়, পূর্ণতার প্রতীক। কিরকম ভাবে বলা যায়? না, বলা হচ্ছে যে ভারতবর্ষ, সারা পৃথিবী যে ম্যাথমেটিক্সে, অঙ্কে, গণিতে ভারতের সর্বশ্রেষ্ঠ দান কি? না, শূন্য, জিরো। কেন? না, জিরো হচ্ছে এমন একটা মানে জ্যামিতিক গঠন যা দিয়ে অনন্তকে প্রকাশ করা যায়। আপনি শূন্যের বলতে পারবেন না কোথা থেকে শুরু হয়েছে। তাহলে শূন্য হলো একটা জ্যামিতিক গঠন, কার? না, অনন্তের। আজকে আপনারা ভেবে দেখুন, এই শূন্য কেন পূর্ণ? না, পূর্ণেই সমস্ত কিছুর বীজ লুকিয়ে আছে। আজকে যত সৃষ্টি হয়েছে, সে সূর্য হোক, চাঁদ হোক, গ্রহ হোক, নক্ষত্র হোক, আমাদের এই পৃথিবী হোক, তার উৎপত্তি কিন্তু শূন্য থেকে। শূন্যে, শূন্য থেকে শূন্যে। এবং আমরা জানি যে বহু তারা, নক্ষত্র, গ্রহের কিন্তু মৃত্যুও হয়, অর্থাৎ আলো নিভে যায়। তারা কোথায় যায়? এই শূন্যেই মিলিত হয়। তাহলে যেখানে সৃষ্টির বীজ লুকিয়ে আছে, যেখান থেকে সৃষ্টি হচ্ছে এবং যেখানে সৃষ্টি বিলয় হচ্ছে, তাই শিব। কিন্তু কিভাবে হচ্ছে? না, ইকারান্ত যুক্ত হয়ে। আমরা যদি শিবের থেকে ইকার তুলে নিই, তাহলে তা কি হবে? সব, মানে মৃতদেহ, যার কোনো ক্ষমতা নেই। তাহলে শক্তি সমন্বিতা হয়ে শিব সৃষ্টি, স্থিতি এবং প্রলয় করছেন। ঠিক বোঝা গেছে? উপনিষদে এই শিবকে অদ্বৈত বলা হয়েছে। কি সেই অদ্বৈত তত্ত্ব? না, আমরা আমাদের যে সনাতন ধর্ম, সেখানে কিন্তু কখনোই বিশ্বাস করা হয়নি যে এক ঈশ্বর। আপনারা নিশ্চয়ই জানেন যে মহারাজ, আয়ে আপনি কি নতুন কথা বলছেন? ছোট থেকেই তো শুনে আসছি এক ঈশ্বর। না, আমরা বিষয়টা একটু
আমাদের মানে ভেবে দেখার বস্তু। আমরা যদি এককে স্বীকার করে নিই, তাহলে একের সঙ্গে আমাদের দুইকেও স্বীকার করতে হবে। তাই না? এক আর একে দুই, দুই আর একে তিন, এইভাবে তো বাড়তেই থাকবে। তাহলে সনাতন ধর্ম কি বহু ঈশ্বরে বিশ্বাস করে? মোটেই নয়। তাহলে সনাতন ধর্মের ভিত্তিভূমি কি? না শুধুমাত্র ঈশ্বরই আছেন, শুধুমাত্র ঈশ্বরই আছেন। অর্থাৎ আমরা এই যে হারমোনিয়াম, টেবিল, চেয়ার, মূর্তি যা কিছু দেখছি তা সবই শিব। তার কারণ শিব হলো আধার। আধার ছাড়া আধেয়কে কল্পনা করতে পারি না। আজকে আমি যদি কাউকে একটু বলি যে আমার খুব পিপাসা লেগেছে, একটু জল খাওয়াতে পারো, আপনারা সঙ্গে সঙ্গে একটি গ্লাসে বা একটা বোতলে সঙ্গে সঙ্গে নিয়ে আসবেন। আমি তো গ্লাস চাইনি, আমি তো বোতলও চাইনি, আমি তো চেয়েছি জল। তো প্রশ্ন হবে, আমার জলটা দেবো কিসে? আধার কই? তাহলে আমাদের এই যে সমস্ত সৃষ্টি, আমাদের এই যে ইন্দ্রিয় গোচর সমস্ত কিছু, ইন্দ্রিয় গোচর মানে আমাদের পঞ্চ ইন্দ্রিয়, একটু আগেই দীপঙ্কর বাবু বলছিলেন কি সেই পঞ্চ ইন্দ্রিয়? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চোখ দিয়ে দেখতে পাই, কান দিয়ে শুনতে পারি, নাক দিয়ে গন্ধ নিতে পারি, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি এবং ত্বক দিয়ে স্পর্শ গ্রহণ করতে পারি। তাহলে আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য যত বস্তু আছে তার আধার কি? তার আধার শিব। দেখুন, শাস্ত্র অনন্ত শাস্ত্র, একই বস্তুকে বিভিন্নভাবে ব্যাখ্যা করার যে কি সাংঘাতিক মজা। যেমন উপনিষদের শ্রেষ্ঠ বাক্য হলো তত্ত্বমসি, তুমি সেই ব্রহ্ম, তুমি যার পুজো করছো তুমিই সেই। কিন্তু ভক্তি দার্শনিক যারা, তারাও সাংঘাতিক পণ্ডিত, তারা কিন্তু একেই প্রমাণ করে দিলেন অতত্ত্বমসি। ঠিক তেমনি শিব কালীর আরো অন্যরকম ব্যাখ্যা হয়। কিরকম? না কালী দিক বসনা। কালী কেন উলঙ্গ? না যিনি অনন্ত, তাকে সীমা দিয়ে আমি বাঁধবো কি করে? তিনি কি? এই দিক হচ্ছে তার বসন। তার কেশে আছে আকাশ তত্ত্ব। এখন জীব হচ্ছে শাস্ত্রানুযায়ী তমগুণের প্রতীক। তমগুণ এবং রজগুণ। দেখবেন আমাদের যাবতীয় এই জীব দিয়ে যে কি কাজ হয়, যারা ব্যবহার করেন ঠিক মতো তারা জানেন। তাই শ্রী চৈতন্যদেব যখন সন্ন্যাস নিতে গেলেন, তার তখন 24 বছর বয়স। তার গুরু তাকে বলছেন, এই সুপুরুষ এই বয়সে তোমার সন্ন্যাস হবে কি করে? এখনো মনের মধ্যে কামনা বাসনা সব রয়ে গেছে। শ্রী চৈতন্যদেব বললেন, তুমি পরীক্ষা নাও প্রভু। জীব বার করলেন, তার মধ্যে চিনি ছড়িয়ে দেয়া হলো এবং বেশ কিছুক্ষণ পরেও দেখা গেল যে সেই চিনিকে ফু দিয়ে উড়িয়ে দেয়া গেল। অর্থাৎ কি? কামনা বাসনার জায়গায় এই জীব বা তার পূরণ করা। আর দাঁত হলো সত্যগুণের প্রতীক। তিনি কালকে কলন করছেন কিভাবে? না সত্যগুণ দিয়ে রজগুণ এবং তমগুণকে যদি আমরা আটকাতে না পারি, নিজেদের মধ্যে সত্যকে যদি ভরে না আনতে পারি, তাহলে আমাদের মধ্যে সেই কলনকারী ক্ষমতা আসবে না। তার কারণ আমাদের প্রত্যেককেই কিন্তু সেখানেই যেতে হবে। আমরা যদি মা কালীর খাড়া দেখি, তাহলে কি দেখব? না সেখানে একটি চোখ আঁকা আছে, আপনারা দেখেছেন কি? প্রত্যেক খাড়ার গায়ে। না আমাদের শাস্ত্র বলছে অজ্ঞানে না কৃত বন্ধ। আমাদের জীবনের যত সমস্যা তার একটাই কারণ হচ্ছে অজ্ঞান।
তাহলে আমার যদি এখন খিদে পায়, তাহলে তার সলিউশন কি, সমাধান কি? আমাকে খাবার দিতে হবে। আমার যদি তৃষ্ণা লাগে, আমার সমাধান কি? না, আমায় জল দিতে হবে। আমার সমস্যা যদি অজ্ঞান হয়, তাহলে তার সমাধানে জ্ঞান দিয়েই হবে। তাহলে মা যেন জ্ঞান খর্গ দিয়ে আমাদের অজ্ঞান নাশ করছেন, এবং সেই জ্ঞান কখনো অন্ধ হতে পারে না, তাই খাড়ার গায়ে চোখ। বোঝা গেল? এবং ওই তত্ত্বে আমি প্রাচীন সাধুর মুখে শুনেছি যে ইকার ছাড়া যেরকম শিব সব, কালী ছাড়া শিব ব্রহ্মময়। ব্রহ্মময় মানে নির্গুণ, অর্থাৎ সবরূপী, যা যা যে কোনো কর্ম করে না। তাহলে এই হলো আমাদের কিছুটা কালী এবং শিবের তত্ত্ব। একটু গান শুনি। কি দীপঙ্কর বাবু, তাই তো? আপনি তো ফলোয়ারি নিতে ঢুকে গেলেন, যা বলছেন ফলোয়ারি নিতে। হয় না, তার শিব কালী হয়। গিরিশ ঘোষের লেখা একটি সুন্দর গান, স্বামীজি এই গান গেয়েছেন। হ্যাঁ, হর 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 বম 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 বামে শোভে গৌরী, হর 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 বম বামে শোভে গৌরী, পাগলা ভোলা ত্রিপুরারি, বাবা পাগলা ভোলা ত্রিপুরারি, হর 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 বম বম বামে শোভে গৌরী, আনিগে জবা তুলে মাকে সাজাবো ফুলে, আনিগে জবা তুলে মাকে সাজাবো ফুলে, বাবাকে 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 পুজবো দুটো বিললে, বাবাকে 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 পুজবো দুটো বিললে, বাবা ভক্তিতে করে মা ভক্ত নিহারে, হর 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 বম বামে শোভে গৌরী, হর 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 বম বামে শোভে গৌরী। আপনাদের জানা দরকার, গতকাল শিবরাত্রি হয়ে গেছে। বেলুড় মঠ প্রাঙ্গণে এই গানে এখনো পর্যন্ত সাধু ব্রহ্মচারীরা নেচে ওঠেন ধ্বনির নিচে। হর 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 বম বম বম, হর 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 বম বম, হর 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 বম বম নাচে, হর 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 বম বম বম, হর 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 বম বম, হর 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 বম বম, বামে শোভে গৌরী, পাগলা ভোলা ত্রিপুরারি, বাবা পাগলা ভোলা ত্রিপুরারি, হর 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 বম বম বামে শোভে গৌরী, আনিগে জবা তুলে মাকে সাজাবো ফুলে, আনিগে জবা তুলে মাকে সাজাবো ফুলে, বাবাকে পুজবো দুটো বিললে, বাবাকে পুজবো দুটো বিললে, বাবা ভক্তিতে করে মা ভক্ত নিহারে, বাবা ভক্তিতে করে মা ভক্ত নিহারে, হর 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 মায়ের গান শুনি নাকি? পুজোর বলে সব অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে। 2 মিনিট। মায়ের গান না হলে তো হবে না। মায়ের গান দিয়েই শেষ করতে হবে। বাবার গানে
সেগুলো শক্তিঘাত তাহলে শঙ্করী চরণে দিয়ে শেষ করো। শোনা যাচ্ছে কালো রূপে দিগম্বরী শ্রীরামকৃষ্ণের কথায় মা কালো হবে কেন রে? দূরে থাকিস বলে, দূর থেকে দেখিস বলেই তো মায়ের রং কালো। আকাশকে তো আমরা পৃথিবী থেকে নিয়েই দেখি, কিন্তু আকাশের কি কোনো রং আছে? আমরা যত কাছাকাছি যাই আকাশের, তখন আকাশ রংহীন হয়ে পড়ে। আমরা ঈশ্বরের যত নিকটে আসতে থাকব, তত তার নির্গুণ নিরাকার রূপ বুঝতে পারব। রামপ্রসাদের কমলাকান্তের গান, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, শ্যামা মাকে আমার কালো রে, শ্যামা মাকে আমার কালো, কালো রূপে দিগম্বরী,
ওরে মগ্ন হয়ে ওরে মগ্ন হয়ে রে সব যন্ত্রণা এড়াও রে শঙ্করী চরণে মগ্ন হয়ে রে শঙ্করী চরণে মগ্ন হয়ে শঙ্করী চরণে মগ্ন হয়ে রে শঙ্করী চরণে মগ্ন হয়ে। আপনারা কি সবাই আমার সঙ্গে গলা মেলাতে পারেন? বাংলা তো কীর্তনের সঙ্গে বিখ্যাত, ভক্ত তো গান করবে, আর একটাই কথা, শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে যাও। শঙ্কর তার ইকারান্ত স্ত্রীলিঙ্গ শঙ্করী মানে মা কালী, তার চরণে যেন মন মগ্ন হয়ে থাকে, এই তো প্রার্থনা। শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে যাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে যাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে। ওই গান শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে যাও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে যাও। ওরে মগ্ন হয়ে রে ওরে মগ্ন হয়ে রে সব যন্ত্রণা এড়াও রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে এদিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াতে। আপনাদের কথা বলছি, আপনারা এই দিন রাত বলেন না, এই সংসারে খেটে খেটে গায়ে মাসে কালি পড়ে গেল। এই দিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে বেড়াতে। এই দিন সংসার মিছে মিছে ভ্রমিয়ে কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী ধীরে ধীরে ভাবে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে 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 কমলাকান্তের বাণী কমলাকান্তের বাণী দেশে ভ্রমিয়ে বেড়ারে কমলাকান্তের বাণী কেন মিছে ভ্রমিয়ে সুখের নদী নিরবধি ধীরে ধীরে বাদে শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে 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 শঙ্করী চরণে মনোমগ্ন হয়ে রে
वशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ श्री गुरुभ्यो नमः। हरिः ॐ। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানাই। মন্দিরস্থ সমস্ত দেবী শ্রীপাদ পদ্মে আমার ভক্তি বিনম্র প্রণাম এবং অভিজিৎ এবং নিতু তার একান্তিক প্রচেষ্টায় সে বহুবার আমার সঙ্গে যোগাযোগ করে তাদের পরিবারের প্রতিও আমার অশেষ ভালোবাসা, কৃতজ্ঞতা এবং যে ভক্ত পরিবার গড়ে উঠেছে সেই ভক্ত পরিবারের সকলকে আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা। সকলের জন্য প্রভুর শ্রীপাদ পদ্মে প্রার্থনা জানাই সকলের ভক্তি লাভ হোক। রাতুল চলে। হরি ওম।